নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। আজ যে বিষয়ে কথা বলবো সেটা ভারতে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটক। 2019 সালে ভারতে ভ্রমণ করতে বিদেশি পর্যটকের সংখ্যা 1 কোটি। কিন্তু 2020 সালে ভারতে ভ্রমণ করতে আসা পর্যটকের সংখ্যা 65 লাখ। আগের বছরের তুলনায় অনেক কম। ভারতে ভ্রমণের জায়গা অন্য দেশের তুলনায় অনেক বেশি, তবুও অনেক কম পর্যটক ভারতে আসে ভ্রমণ করতে। এর কারণ হলো মার্কেটিং। ভারত সরকার ঠিক সেই রকম মার্কেটিং করতে পারে না। উদাহরণ যেমন দুবাইয়ের বুর্জ খালিফা। দুবাই সরকার এভাবে বুর্জ খালিফাকে প্রমোট করে। এই প্রমোটের কারণে বিদেশ থেকে পর্যটক দুবাইয়ের বুর্জ খালিফা দেখতে যান। ফ্রান্সের প্যারিস দেখতে বহু পর্যটক ভ্রমণ করতে ফ্রান্স হয়ে যায়। এর ফলে এই দেশের অর্থনীতিও বৃদ্ধি পায়। সুইজারল্যান্ডকে স্বর্গের দেশ বলা হয়। সুইজারল্যান্ডের কিছু কিছু জায়গায় বলিউডের পরিচালক এস চোপড়ার মূর্তি বসানো আছে। কারণ হলো এস চোপড়া তার বেশিরভাগ সিনেমার শুটিং সুইজারল্যান্ডেই করেছে। এর ফলে সুইজারল্যান্ড প্রমোট হয়েছে। ভারতবর্ষ খুব সুন্দর একটি দেশ। এই ভারতবর্ষে কি নেই? সবই আছে। কাশ্মীর, দার্জিলিং ঠান্ডার জায়গা, উত্তরাখণ্ড পাহাড় ও নদীর জায়গা, রাজস্থান মরুভূমি জায়গা, গোয়া সমুদ্রস্থল, বেনারস, কলকাতা, উত্তরাখণ্ড ইত্যাদি প্রতিটা শহরে ধর্মীয় স্থান পাবে। অনেক বিদেশি বৃন্দাবনে আছে। তাছাড়াও বেশিরভাগ বিদেশি আগ্রার তাজমহল দেখতে আসেন। ভারত এতটাই সুন্দর একটি দেশ, এখানে সবকিছুই পাওয়া যায়। তবুও বিদেশ ভ্রমণ পর্যটকদের সংখ্যা কম। এই কম হওয়ার কারণ হলো মার্কেটিং। ভারত সরকার ঠিক সেই রকম প্রমোট করতে পারে না এই জায়গাগুলোকে। কিন্তু কেদারনাথ ও কাশ্মীর প্রমোটের কারণে প্রতিবছর ভ্রমণের সংখ্যা বাড়ছে। প্রমোটই করেছে কিছু কিছু ইউটিউবের ব্লগাররা। অনেক মানুষ মালদ্বীপ যায় সমুদ্র সৈকতে মজা করার জন্য, কিন্তু ভারতেও তো আছে আন্দামান, পুরী, দীঘা সমুদ্রস্থল। এগুলোও তো ভ্রমণ করা যায় এবং প্রমোট করা যায়। ভারতে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, অনেক ভ্রমণকারী অযোধ্যায় রাম মন্দির দেখতে আসবে। ভারতে পর্যটক এলে ভারতের অর্থনীতি অবস্থাও বৃদ্ধি পাবে। আমার অনুরোধ প্রতিটা ভারতবাসী ও ভারত সরকারকে আমাদের ভারতবর্ষের ভ্রমণের জায়গাগুলি প্রমোট করা, যাতে বিদেশি পর্যটকরা ভারতের প্রতি আকৃষ্ট হয় এবং ভারতে তারা ভ্রমণ করতে আসে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।